আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তফসিল ঘোষণার বাকি আর মাত্র কয়েকটা দিন। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্তে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিয়া আমিরুল। যাচ্ছি তার কাছে। আমিরুল, জানাবেন বৈঠকটি কখন নাগাদ শুরু হতে পারে, আর সেনা মোতায়েনের বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিনা জানাবেন। শাম্মী, কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। 10:30টায় কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু অনেকে আসতে শুরু করেছে। আপনি জেনে থাকবেন যে আজকের যে সভা সেটি মূলত সামনের নির্বাচন ঘিরে একেবারে বলা চলে আইনশৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ কি ধরনের হতে পারে সেটি চূড়ান্ত করা হবে। এবং এর আগে আপনাকে জানিয়ে রাখি, গত মাসের 20 তারিখে 20 অক্টোবর কিন্তু একটি সভা হয়েছিল, যেখানে মূলত বেশ কিছু নির্দেশনা এসেছিল। প্রায় 22টির মতো নির্দেশনা ছিল এই সভা পরবর্তী যে কার্যসূচি। সেখানে আমরা দেখেছিলাম একটি বিষয় যেটি মোটা তাকে বলা হয়েছিল যে বিভিন্ন বাহিনীর যে প্রতিনিধিরা তারা যে কাজগুলো করবেন সেটিকে ঘিরে নির্বাচনী এলাকাগুলোতে 300 নির্বাচনী এলাকায় মূলত রেড, গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করে তারা কিন্তু কার্যক্রমগুলো সাজাবেন বলে বলা হয়েছিল। তবে এর পাশাপাশি যদি আপনাকে আরও কিছু বিষয় জানাই, আমরা সেদিনের সভা পরবর্তী ব্রিফিংয়ে যেমনটি জানতে পেরেছিলাম যে ভোটের আগে পরে মূলত 8 দিন এই বাহিনীগুলো মাঠে সরব থাকার কথা বলা হয়েছিল। এবং সেই সাথে একটি ভোট কেন্দ্রে কতজন থাকবে আইনশৃঙ্খলা সমন্বয় করার জন্য প্রস্তাবনা যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত 13 থেকে 18 জন থাকার একটি ব্যাপার রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যেহেতু এবারের নির্বাচনের সাথে গণভোটের একটি বিষয় যুক্ত হয়েছে এবং প্রায় বলা চলে 13.25 কোটি ভোটার এখানে ভোট দিবেন এবং সেই সাথে প্রায় 43,000-এর মতো ভোট কক্ষর কথা বলা হচ্ছে। এবং সেই সাথে যেহেতু সবকিছু চূড়ান্ত করতে হবে, সবকিছুর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে যেন ঠিকঠাক রাখা যায়, সেই ব্যাপারে মূলত আজকের এই সভায় বিশেষভাবে গুরুত্ব পাবে। এবং একই সাথে আমরা কিছুদিন আগে জেনেছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি যেমনটি বলেছিলেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের একটি বিষয় তিনি কিন্তু জানিয়েছিলেন, সেটিও আজকের এই সভায় বিশেষভাবে গুরুত্ব পাবে। এবং আপনি জেনে থাকবেন যেহেতু আগামী নির্বাচন ঘিরে তথা সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে যে ব্যাপারটি দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি তাদের গুছিয়ে এনেছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটি মনে করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কারণে যদি ভেস্তে যায় তখন কিন্তু নির্বাচনী একটি প্রশ্নবিদ্ধ পরিস্থিতি হতে পারে, কিংবা সেটি কতটুকু সুস্থ করা যায়, কিংবা কোনো কারণে যদি নির্বাচনের আগে একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ভোটার এবং রাজনৈতিক দলের মধ্যে কিন্তু তারা সন্দিহান হতে পারে যে ভোট কি সুষ্ঠু হবে কি হবে না। সেই ব্যাপারটি মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন যে কোনো মূল্যে চাচ্ছে তারা সেটি করতে। এবং আপনাকে সবশেষ একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নির্বাচন কমিশন কিন্তু আগামী শনিবার মক ভোটিং করতে যাচ্ছে এবং সেই সাথে 30 নভেম্বর তারা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে। সব মিলিয়ে আজকের এই সভা থেকে তারা সিদ্ধান্ত নেবে তারা কিভাবে আগামীর পথ চলা চলবে এবং সেই সাথে তফসিল দিবে। শাম্মী, ইসি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন মিয়া আমিরুল।